পে কমিশনের রিপোর্ট জমা হবে নির্বাচনের পরে। জানি না ভাই এখন কবে জমা হয়, এখন আর সে কথা আগে বলতে পারবো না। যখন জমা হয় হোক, আমরা চাই নির্বাচনের আগে পে স্কেল। যখন নির্বাচন রিপোর্ট কবে দিবে না না দিবে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা এখন চাই নির্বাচনের আগে পে স্কেলের গেজেট। এটাই আপনারা বলেন সবাই, নালে আপনারা সবাই চলে আসেন, আমরা শহীদ মিনারে অনশনে বসে যাই। আপনারা সবাই পে স্কেল চান, কিন্তু পে স্কেলের দাবি কেউ করেন না। কেউ পে স্কেলের দাবির কথাগুলি দিলে, এই যে মনে করেন এখন আপনারা 600 মানুষ আছেন, 600 মানুষ আমার লাইভে আছেন, আমি আজকে যে দাবি নিয়ে পোস্ট দিছি 600 মানুষ তো সেই দাবিটা প্রচার করেননি। 600 মানুষ সেই দাবিটা তো প্রচার করেননি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনি পে স্কেল চাচ্ছেন বলেন তো? আপনারা যে পে স্কেল চান আমরা সেটা কিভাবে বুঝবো? আপনারা তো দাবির কথা প্রচার করেন না। একটা পোস্ট দিলে দাবি নিয়ে, একটা মনে করেন যে এই যে দাবির কথাগুলি যে আমরা প্রচার করি, এই যে দাবির কথাগুলি বলি, আমাদের কষ্ট হয় না? কষ্ট লাগে না এগুলি করতে? তা আমরা যে এই যে দাবির কথাগুলি পোস্ট করি, আপনারা সেগুলি কেউ প্রচার করেন না। রাকিব সরকার লিখেছেন, ঘুষখোর দালালদের পে স্কেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একদম ঠিক কথা বলেছেন আপনি, বাদে বাকি সব নেতা ঘুমায়। কোন নেতাই তো দেখি না যে তারা জেগে আছে। আমাদের নেতারা সবাই ঘুমাচ্ছে, কেউ আর এখন আর এইসব খোঁজ খবর নেয় না, কেউ এখন আর পে স্কেল নিয়ে মাথা ব্যথা নেই। সব নেতারা খাতার তলে কম্বল মুড়া দিয়ে ঘুমাইতেছে। অনশন অনাহারে থাকবো না, না দেয়া পর্যন্ত। ভূমি সিরাজ লিখেছেন। আচ্ছা, জালাল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, নির্বাচনের আগে প্রত্যেকটি অফিস আদালত বাংলাদেশ রেলওয়ে সমস্ত কিছু কর্মবিরতি দেয়া যায় কিনা? কর্মবিরতি দেয়া যায়, কিন্তু ভাই পালন তো কেউ করবে না। সবাই তো কর্মবিরতি পালন করবে না। যার পে স্কেল দরকার নাই, ঘুষখোর আছে না, চোর বাটপার সিটার আছে না অফিসে, তারা তো কর্মবিরতি পালন করবে না। তা আপনি যদি 5-7 জনে কাজ না করেন আর বাকিরা যদি সেই কাজগুলি চালিয়ে নেয়, তাহলে আপনি কর্মবিরতি দিয়ে কি করবেন? মতিউর রহমান লিখেছেন, পে কমিশন গঠন করার কথা শুনে বাজারে সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় পে স্কেলের দাবি করাটা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার বলে মনে করি। আই থিঙ্ক মতিউর রহমান ভাই একজন র্যাবের সদস্য, খুব সুন্দর একটা কথা বলেছেন। সোহেল আলম লিখেছেন, ভাই ফেক কমিশন যদি নাও হয় আর কোনো আফসোস নাই, কারণ আপনি যে কষ্ট করেছেন। আর সকল চাকরির কি লিখলেন বুঝলাম না। গহর আজিজ ভাই লিখেছেন, সরকার হয়তো দেখছে, চাচ্ছে পে স্কেলটা আসলে আমাদের কতটা জরুরি, কত শতাংশ কর্মচারীরা এই বিষয়ে সজাগ, আর নেতাদেরকে থেরাপি দিছে নাকি? দিতেও পারে। ভাই আর কতদিন ধৈর্য ধরবো? যতদিন না পাই ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। চলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারতেছি না। নীরেশ দেব, বাজারে যাওয়া যায় না ভাই একদম। গোলাম মোস্তফা, আসসালামু আলাইকুম, ঘুমাইনি ভাই, জেগে আছি। আপনারা তো আপনাদের আইডিতে পোস্ট দেন না, তাহলে জেগে আছেন কিভাবে বুঝবো? আমরা দেখেন, আজকে আমি আপনাদেরকে একটু দেখাই। আজকে দেখেন আমি কতগুলি পোস্ট দিছি, আজকে দেখেন দাবি নিয়ে কতগুলি পোস্ট দিছি। আপনারা কিন্তু সেই পোস্টগুলি লাইক কমেন্টস করেন না, এই পোস্টগুলি প্রচার করেন না, শেয়ার করেন না, ঠিক আছে? সেগুলি আপনারা কিন্তু কেউ প্রচার করেন না। তাহলে এই যে পোস্টগুলি আমরা কেন দেই বলেন তো? আমরা এই পোস্টগুলি কেন দেই? এই যে 500 মানুষ আপনারা লাইভে আছেন, এখন পর্যন্ত 110 জনে শেয়ার করছেন, কেউ একটা শেয়ার পর্যন্ত করেন না। পে কমিশন চান আপনারা। 500 550 মানুষ যদি একটা লাইভে থাকে, আর সেই লাইভে
পে স্কেল নিয়ে কথা, নিজের বেতন বৃদ্ধির মতো কথা যদি থাকে আর সেটা যদি আপনারা শেয়ার না করেন, এর চাইতে লজ্জাস্কর কিছু আর থাকে না। কিন্তু আপনাদেরকে বলতে হয় যে লাইভটা শেয়ার করেন, আপনার দাবির কথাগুলি প্রচার করেন। আমরা নির্লজ্জ জাতি, বড়ই নির্লজ্জ জাতি। আমাদের কোনোদিন কোনো কিছু হবে এরকম সম্ভাবনা দেখি না, কারণ আমাদের মধ্যে সেই টেন্ডেন্সিটা নাই, ইচ্ছাটা নাই। আমাদের মধ্যে সেই ইচ্ছাটা নাই যে আমরা সবাই একটু সোচ্চার হব, সবাই একটু, জিনিসটাই আমাদের মধ্যে নাই। আমরা কিভাবে আমাদের দাবির কথা বলবো বলেন? আমার মনে হয় বড় একটি রাজনৈতিক দল বাধা সৃষ্টি করতেছে। কিভাবে বলবো ভাই? এখন কারা বাধা দিচ্ছে কারা দিচ্ছে না জানি না। আমরা শুধু এতটুকুই জানি যে কোন রাজনৈতিক দল আমাদের পে স্কেলের ব্যাপারে সমর্থন করেনি আজ পর্যন্ত। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম মালিক ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি খাগড়াছড়ি থেকে মোহাম্মদ শাহজাহান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ড্রাইভার। আচ্ছা আচ্ছা, জি বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ড্রাইভার? জি ভাই। আচ্ছা আচ্ছা, জি বলেন, কি খবর? ভাই একটু গোপন সূত্রে শুনতে পাইলাম যে আপনি নাকি খাগড়াছড়ির আত্মীয়। কি? খাগড়াছড়ি কি আপনার শ্বশুর বাড়ি আছে? না না ভাই, আমার শ্বশুর বাড়ি বরিশাল। আজকে একজন লোকে বললো যে কয় বসর নামে কেউ চিনেন। না না। আচ্ছা যাই হোক ভাই, আপনি যেটুকু করছেন তাতে আমরা পে স্কেল না পাইলেও ভাই আপনার প্রতি আমরা খুশি আছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনাদেরকে নেখায়াত দারাজ করুক আল্লাহ। কর্মচারীর জন্য আপনি যেভাবে খাটতে আছেন এভাবে তো কেউ ভাই খাটে না। আপনার কিছুদিন আগে আপনার একটা ভেজাল গেছে, ওইটার জন্য আমরা দোয়া করছি যে ভাইয়ের এই ভেজালটা যেন আল্লাহ তাআলা অশেষ রহমতে যেন এটা নিরসন করে। আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেটা নিরসন হয়েছে। জি ভাই, তো আমাদের জন্য দোয়া করবেন ভাই। এখন আপনার তো সবকিছু, সব ভিডিও আমি কিন্তু সব সময় যখন আপনি লাইভে আসেন আমি সব সময় দেখি আপনার ভিডিও। জি, তাই আল্লাহর কাছে দোয়া করি যেন সৎ পথে থাকেন। আল্লাহ কোনো সময় আপনাকে ক্ষতিও করতে পারবে না, আর যেটা করতে আছেন আল্লাহ যেন এটা আমাদের কামিয়াব হয়, একটু চেষ্টা চালাই নিবেন, এটাই। ইনশাআল্লাহ। জি ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সবসময় এই কথাটাই বলি যে আমরা 22 লক্ষ সরকারি কর্মচারী। 22 লক্ষ কর্মচারীর মধ্যে যদি আমরা 1 লক্ষ কর্মচারীও আমাদের এই পে স্কেলের দায়িত্বের ব্যাপারে সবাই দায়িত্বশীল হতাম, তাহলে হয়তো আমাদের দাবি অনেক আগেই হয়তো বাস্তবে রূপান্তরিত হতো। আমরা অনেকেই আমাদের এই দাবির ব্যাপারে সোচ্চার না। আমরা সবাই পে স্কেল চাই, সুবিধা চাই, কিন্তু পে স্কেল নিয়ে আমরা যখন কথা বলি, আমাদের এই দাবির কথাগুলি আপনারা শেয়ার করেন না, প্রচার করেন না, এই দায়িত্বটুকু আপনারা পালন করেন না। আবার আপনারা আন্দোলন চান, আপনারা পে স্কেল চান। আসলাম ভাই, আসলাম গাজী লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? পিয়ারা বেগম, পে স্কেল খুব প্রয়োজন, যেই বেতন সংসার চলে না, খুবই কষ্টকর হয়। আমরা মহিলা মানুষ কোনো কিছু করতে পারি না, আপনাদের দিকে চেয়ে আছি, আপনাদের জন্য দোয়া করি। আর নামটা বলবেন ভাইয়া? আমার নাম আব্দুল মালিক। জানেন, না জানলেও জানেন, জেনে যান। এবং আপনারা যারা আন্দোলন করতে পারেন না, আসতে পারেন না, তারা আমাদের দাবির কথাগুলি প্রচার করতে পারেন, নিজের আইডি থেকে নিজের দাবিগুলি আপনারা তুলে ধরতে পারেন। বিশেষ করে সামনের এই যে একটা মাস, জানুয়ারি মাস, আমরা এই জানুয়ারি একটা মাস একটু সবাই চেষ্টা করি
আমরা সবাই মিলে এই জানুয়ারি মাসটা একটু শেষ চেষ্টা করে দেখি না ভাই? আপনারা সবাই একটু অ্যাক্টিভ হন, সবাই একটু এই দাবিটা নিয়ে সোচ্চার হন। আমরা এই শুধু এই একটা মাস একটু চেষ্টা করে দেখি, তারপর না হয় আমরা চেষ্টা ছেড়ে দিব। আপনি মানুষের দোয়া পেলেন, এটাও তো ভাগ্য লাগে। পে স্কেল হোক, অসহায় কর্মচারীর প্রতি আল্লাহ সহায় হোক। মাহমুদ আলম ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ। বশির আহমেদ লিখছেন, ভাই সরকারি চাকরি করে মরার মতো আছি, আজকে মাসের 2 তারিখ। আচ্ছা, এ সপ্তাহের মধ্যে পে স্কেলের গেজেটের ঘোষণা না আসলে আগামী সপ্তাহে সকল শহীদ মিনারে গিয়ে অনশন পালন করব ইনশাআল্লাহ। সকলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। শৌভিক চৌধুরী হৃদয়, আচ্ছা, এ সরকারের আমলে না হলে আর হবে না, এটা আমরা জানি, এজন্য আমরা চেষ্টা করছি।